আজকে আমরা স্ট্রিংস রিলেটেড কয়েকটি ফাংশন নিয়ে আলোচনা করব। গেটস, puts and if gets. Gets is used to get string input from user. Puts is used to print a string. If gets is also used to get string input from user. তো আমরা str1 নামে একটি স্ট্রিং ডিক্লেয়ার করলাম, বাট নট ইয়েট ইনিশিয়ালাইজড। আমরা ইউজারের থেকে এটা নিব। আমরা লিখছি গেটস string1। আমরা সাথে সাথে এটা প্রিন্টও দিয়ে দিচ্ছি। তাহলে গেটস string1 এইটা হচ্ছে ইউজারের থেকে একটি স্ট্রিং কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেবে, আর পুটস str1 অর্থাৎ এইটা ইউজার যেই ইনপুটটা দিয়েছে সেটা তো string1 এর ভিতরে একটা কপি হলো, ওই কপি হওয়া মেসেজটাই আমরা আবার পুটসের মাধ্যমে ওটাকে প্রিন্ট দিব। আমরা এবিসি লিখলাম, এখন এবিসি পাচ্ছি। তো এখন এই পুটসটা অ্যাকচুয়ালি printf এর মধ্যে কাজ করে। আমরা যদি printf এর ভেতরে লিখতাম নিউ লাইন দিয়ে str1, সেম কাজে করতাম। আমরা এখানে দেখতে পাচ্ছি printf এর ভিতরে %s দিচ্ছি, আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি str1 এবং একটা ম্যানুয়ালি একটা নিউ লাইন দিচ্ছে। তো পুটস এই নিউ লাইনটা সিস্টেম নিজে থেকে দিয়ে নেয়। তো আমরা পুটস সাধারণত কোনো একটি স্ট্রিং প্রিন্ট দেওয়ার কাজে ব্যবহার করি। এটার সিনট্যাক্স খুবই সিম্পল। অন্য কোনো নিউমারিক সংখ্যা যদি দিতে চাই এরর দেখাবে, এরর দেখাচ্ছে। পুটস আমরা শুধুই স্ট্রিং প্রিন্ট দেওয়ার কাজে ব্যবহার করি। স্ট্রিং হিসেবে যদি ট্রিট করি তাহলে কোনো সমস্যা হবে না। আমরা এবিসিটা দিয়ে নিই, এই যে লাস্টের 10টা আমাদের এই পুটস 10 এইটা প্রিন্ট হচ্ছে। এখন আসে গেটস। গেটস তো আমরা দেখলাম যে ইউজারের থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কোনো একটি স্ট্রিং যদি ইনপুট নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু গেটসটা এখন বলা যায় অবসোলেট হয়ে গিয়েছে। আমরা যদি গেটসের মাধ্যমে কোনো ইউজারের থেকে ইনপুট নিতে চাই, যদি বাফার ওভারফ্লো ঘটে, যেমন str1 এখানে আমি সাইজ দিয়েছি 10, তাহলে এখানে যে ক্যারেক্টারগুলো আমরা নিব নাল টার্মিনেটরের জন্য একটি ক্যারেক্টার বরাদ্দ রাখতে হবে, তাহলে বাকি থাকে 9। আমি যদি 9টার পরও আরও অনেক ডেটা ইনপুট নিতে থাকি, তো সেক্ষেত্রে একটি বাফার ওভারফ্লো ঘটবে। তো এইটা আমাদের আনএক্সপেক্টেড রেজাল্ট দেবে বা আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করতে পারে। এই কারণে গেটসটা ব্যবহার করা হয় না, কারণ গেটসে ইউজার থেকে কতগুলো ইনপুট আমি নিচ্ছি, কতগুলো ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, সেইটা ফিল্টার করার কোনো সুযোগ থাকে না। এই কারণে আমরা গেটসের পরিবর্তে ইফ গেটস ব্যবহার করি। এখানে 3টা আর্গুমেন্ট আমরা দিয়ে থাকি। একটি হচ্ছে যেই স্ট্রিং নেমে এটা কপি হবে সেটা, তার কতগুলো আমি নিব। যেমন আমি যদি বলি 5, তাহলে আমি 4টা ক্যারেক্টার ইনপুট হিসেবে সে গ্রহণ করবে, আর একটি ক্যারেক্টার নাল টার্মিনেটর হিসেবে সে বরাদ্দ রাখবে। যদি 5-এর বেশি কোনো ক্যারেক্টার আমি ইনপুট দিই, তাহলে সেটাকে কাট অফ করে নেবে। তো 4টি ক্যারেক্টার ওখান থেকে গ্রহণ করবে, আর একটি ক্যারেক্টারকে সে নাল টার্মিনেটর হিসেবে প্রিজার্ভ রাখবে। আর 3 নম্বর আর্গুমেন্ট হচ্ছে আমি কোত্থেকে ইনপুটটা নিচ্ছি। আমি কোনো ফাইল থেকে এটা ডেটা রিড করতে পারি, অথবা কিবোর্ড থেকেই রিড করতে পারি। আমরা ফাইল নামক যেই মডিউল আছে সেখানে হয়তো এটা দেখব, বাট আমরা এখানে std ইন স্ট্যান্ডার্ড ইনপুট অর্থাৎ কিবোর্ডের
কিবোর্ড থেকে যদি ইনপুটটা নিই তাহলে আমরা এটা লিখি। তাহলে এফ গেটসের ভেতরে 3টা আর্গুমেন্ট, একটি হচ্ছে কোথায় কপি হবে, কতগুলো ক্যারেক্টার কপি হবে বা কতগুলো ক্যারেক্টার আমি কিবোর্ড থেকে দিব, এখানে যে সংখ্যাটা লিখব সেই সংখ্যা একটা কম ক্যারেক্টার কপি হবে আর একটি ক্যারেক্টার নাল টার্মিনেটর হিসেবে বরাদ্দ থাকবে। আর কোথা থেকে নিচ্ছি, ফাইল থেকে নিলে ফাইল পয়েন্টারের নামটা আমরা দিয়ে দিতাম, আর যেহেতু আমরা কিবোর্ড থেকে নিচ্ছি std_in লিখতে হবে। str1 10 দিলাম, f gets নিচ্ছি str1 5 std_in, তারপর যে ডেটাটা আমরা পাবো সেটা পুটস করে দেখবো যে কি আসলো। তো আমরা নিলাম abc, আমরা abc পাচ্ছি, আমরা abcdefghi অনেকগুলো ক্যারেক্টার আমরা ইনপুট নিয়েছি। তারপর এখান থেকে যতগুলোই নিই না কেন আমাদের যেহেতু এখানে 5 লেখা, এই কারণে 4টা ক্যারেক্টার সেখান থেকে রাখছে আর একটি ক্যারেক্টারকে সে নাল টার্মিনেটর হিসেবে প্রিজার্ভ রাখছে। আমরা এখানে ভালো হয় সাইজ অফ str1 যদি নিই তাহলে সাইজটা আগে থেকে ক্যালকুলেট করে নেবে, যেহেতু এখানে 10 আছে, অর্থাৎ এরও হচ্ছে একটি ক্যারেক্টার নাল টার্মিনেটর হিসেবে বরাদ্দ রাখতে হবে এবং ওখান থেকে আর 9টি ক্যারেক্টার আমাদের কপি করার জন্য রাখতে পারি। তো সেক্ষেত্রে সাইজ অফ str1 সেম মেসেজে ডেলিভার করছে, সাইজ অফ string1 এখানে হবে 10 আর f গেটসের লজিক অনুযায়ী এই 10 - 1 অর্থাৎ 9 ক্যারেক্টার আমার স্ট্রিম অফ ক্যারেক্টার্স থেকে রাখবে আর একটি ক্যারেক্টার নাল টার্মিনেটর হিসেবে বরাদ্দ রাখবে। আর কোথা থেকে নিচ্ছি std_in। এখন আমি যত ক্যারেক্টার ইনপুট দিই না কেন আমার 9টি ক্যারেক্টার সে রাখবে, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 আর একটি ক্যারেক্টার নাল টার্মিনেটর হিসেবে ডিক্লেয়ার করে সেখান থেকে 9টি ক্যারেক্টার রাখছে। ওকে, আশা করি আমরা গেটস, পুটস এবং এফ গেটস সম্পর্কে ধারণা লাভ করেছি।